হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা 3D শেপ ক্রিয়েট করব। তো একটি পেজ নেই, আমরা একটি ডকুমেন্ট নিলাম, অর্থাৎ আর্ট পেপার নিলাম। তো আর্ট পেপার নিয়ে যেটা থাম্বনেল যে সাইজটা থাকে সেটা আমরা নিলাম। তো এই পর্যায়ে আমরা টাইপ টুল নিয়েছি। তো টাইপ টুল নিয়ে আমরা জাস্ট লিখব 3D শেপ লিখলাম। এ পর্যায়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিফট এবং অল্টার ধরে আমরা এভাবে টেনে নিব। টেনে নিয়ে আমরা ফন্টটিকে চেঞ্জ করে দিব। ধরুন এখান থেকে আমরা এরিয়াল করে দেই, এরিয়াল করে দিলাম। এ পর্যায়ে আমরা বোল্ড করে দিব, আমরা আরেকটু ছোট করে দেই। তো বোল্ড করে দিয়ে এ পর্যায়ে আমরা চলে যাব অবজেক্ট, আমরা টাইপে চলে যাব। টাইপ থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব, অর্থাৎ লেখাটিকে আমরা ভেঙে দিলাম, টাইপটিকে আমরা ভেঙে দিয়েছি। তো এ পর্যায়ে আমরা যে কোনো একটি কালার দিতে পারি। ধরুন আমরা একটু অরেঞ্জ কালার দিলাম। তো এটিকে আরেকটু জাস্ট একটু গাঢ় করে দিলাম। ওকে। তো এই পর্যায়ে আমরা এডিট চলে যাব। এডিট থেকে কপি করলাম, কপির থেকে আবার পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। পেস্ট ইন ফ্রন্ট করে দিয়ে একটি কালার করে দিই। তো কালার করে দিয়ে কিবোর্ডের আপ অ্যারোকে এভাবে উপরে টেনে দিয়ে এবং রাইট সাইডে একটু টেনে দিলাম। ওকে। ওকে। তো এই পর্যায়ে আমরা একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পরে আমরা এখান থেকে টুল প্যানেলতে যাব। টুল প্যানেল থেকে ব্লান্ড টুলে ক্লিক করব। তো ক্লিক করে আমরা যে দুটি কালার করেছি, কপি করেছি, তো শিফটের উপরে একটি ক্লিক করব এবং কপির নিচে একটি ক্লিক করব। তো দুইটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা প্রিভিউ অন করে দিব এবং এখান থেকে এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন থেকে আমরা স্পেসিফাইড স্টেপস করে দিব এবং এখান থেকে আমরা অ্যালাইন টু পাথে সিলেক্ট করব। তো সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা 12 লিখব। 12 লিখে আমরা ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার পরে খেয়াল করে এটা কিন্তু সিডি একটা শেপড হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা রেক্ট্যাঙ্গল টুল নিব। রেক্ট্যাঙ্গল টুলটি নিয়ে জাস্ট এখান থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দিয়ে আমরা ব্ল্যাক কালার করে দেবো। 100% ব্ল্যাক হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট এভাবে ক্লিক করে দিয়ে আমরা সিলেকশন ক্লিক করে দিব। তো আমাদের কাঙ্ক্ষিত 3D শেপ অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা এভাবে ধরে জাস্ট একটু অ্যাঙ্গেল করে দিব। আমাদের কাঙ্ক্ষিত টিউটোরিয়াল কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বিকজ ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে আমি বিভিন্ন ডিজাইন ব্যবহার করে থাকি। বিগিনার থেকে আমরা অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ডিজাইন এই চ্যানেলে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। তো আপনারা ভিজিট করবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।